আপনি কি কখনো নিজেকে খুব একা মনে করেছেন? মনে হয়েছে সবাই আপনাকে ছেড়ে চলে গেছে, জীবনটা যেন অন্ধকারে ঢাকা পড়ে গেছে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে শুনে রাখুন, আপনি একা নন। আল্লাহর নির্বাচিতরাও এমন একাকিত্বের মধ্য দিয়ে গেছেন। এই মুহূর্তে আপনি যদি এমন এক পর্যায়ে থাকেন যেখানে মনে হচ্ছে কেউ বুঝছে না আপনাকে, হৃদয়ের ভিতরটা কাঁদছে অথচ কেউ শুনছে না, তাহলে একটু থামুন, গভীর নিঃশ্বাস নিন। আপনি একা নন। আপনার কান্না, আপনার দুঃখ, আপনার নিঃসঙ্গতা সব দেখছেন একজন। তিনি আল্লাহ। এক। আল্লাহ কেন একাকিত্ব দেন? আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তাকে গড়ে তোলার জন্য তিনি তাকে একাকিত্বের মাধ্যমে পরীক্ষা করেন। কারণ এই নিঃসঙ্গতা কোনো শাস্তি নয়, বরং একটি প্রশিক্ষণ। এই একাকিত্ব হতে পারে আপনার জীবনের বাঁক বদলের শুরু। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই আলাদা করেন, যেন তিনি তার বান্দাকে শুধুমাত্র নিজের দিকে ফেরাতে পারেন। কোরআনে বলা হয়েছে, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদের স্বল্পতা, প্রাণ ও ফল ফসলের মাধ্যমে। আর হে নবী, তুমি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। 2। চলুন নবীদের জীবনী দেখি। ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ভাইয়েরা তাকে কূপে ফেলে দিয়েছিল। তিনি ছিলেন একা, কিন্তু সেই একাকিত্ব তাকে মিশরের রাজপ্রাসাদে পৌঁছে দিল। মুসা আলাইহি ওয়াসাল্লাম মিশর থেকে পালিয়ে মাদায়ানে একা ছিলেন, কিন্তু সেই সময় তিনি আল্লাহর সাথে আরও গভীরভাবে সংযুক্ত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় একাকী সাধনা করতেন। আল্লাহ তাকে একাকিত্বের মধ্য দিয়েই নবুয়তের জন্য প্রস্তুত করেছিলেন। তারা ছিলেন একা, কিন্তু কখনো পরাজিত হননি। একা থাকা মানেই শেষ নয়, বরং নতুন এক সূচনা। 3। একাকিত্ব মানেই বাদ পড়ে যাওয়া নয়। একাকিত্ব মানেই আপনি অপছন্দের নন, বরং আল্লাহ আপনাকে লোকজন থেকে দূরে সরিয়ে নিচ্ছেন, যাতে আপনি কেবল তার উপর নির্ভর করতে শেখেন। এই সময়ে শয়তান আপনাকে বলবে, তুমি অবহেলিত, তুমি মূল্যহীন, কিন্তু বাস্তবতা হল আল্লাহ আপনাকে ছেঁটে দিচ্ছেন, যেন আপনি ফলবান হতে পারেন। এটা শুদ্ধির সময়। হাদিসে এসেছে, যে আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দিয়ে দেন। আপনার কাছের মানুষ চলে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো যান না, বরং তিনি আরও কাছে আসেন। 4। আত্মগঠনের সময়। এই একাকিত্বের সময়টা আপনি কিভাবে ব্যয় করছেন? আফসোস করে নাকি আল্লাহর দিকে ফিরে গিয়ে নিজেকে গড়ে তোলার কাজে লাগাচ্ছেন? তাহাজ্জুদের সেই নীরব রাতগুলোতে আপনার চোখের পানি বৃথা যাবে না। আল্লাহ দেখছেন, আপনার প্রতিটি কান্না গোনেন তিনি। এই সময়টা কাজে লাগান। এটাই সেই সময় যখন আপনি আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করতে পারেন। তাঁর কিতাব পড়ুন, না হয় কান্না করুন, তাহাজ্জুদে দাঁড়ান আর বলুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। 5। বাস্তব দৃষ্টান্ত। অনেক সফল মানুষ যারা সমাজে পরিবর্তন এনেছে, তাদের জীবনের একটা সময় ছিল যেখানে কেউ ছিল না পাশে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি এর জীবনের শুরুতেই ছিল নিঃসঙ্গতা। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় ছিলেন ইসলামের শত্রু, কিন্তু একাকিত্ব আর চিন্তা তাকে সাহাবায়ে কেরামের মধ্যে এক অদ্বিতীয় রূপে গড়ে তোলে। তারা সেই একাকিত্বকে শক্তিতে রূপান্তর করেছে। আপনিও পারবেন, ইনশাআল্লাহ। আপনি যদি এখন একা থাকেন, তাহলে জেনে রাখুন, এটা আল্লাহর ভালোবাসার নিদর্শন। তিনি আপনাকে প্রস্তুত করছেন। ধৈর্য ধরুন, নিজেকে গড়ুন, আর একদিন আপনি বলবেন, আলহামদুলিল্লাহ, আমি একা ছিলাম, কারণ আল্লাহ আমার সঙ্গী ছিলেন। ভিডিওটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তবে শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। হয়তো কেউ আজ একা, আপনার একটি শেয়ার তার জন্য আলোর দ্বার খুলে দেবে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ইসলামী অনুপ্রেরণার আরও ভিডিওর জন্য।